हाई फ्रेंड्स आमी ऋतु चले एलाम तोमादेर साथे डेली ब्लग शेयर करते। तो एटा रविवारेर भिडियो। आमार मा आमादेर बाड़ी रविवार एसेछिलो, जेहेतु शनिवार जामाई षष्ठी छिलो ओई जोन्नो शनिवार हयनि बोले मा रविवारे आमादेर बाड़ी एसेछिलो। तो माटन तारपरे होच्छे कि बोलबो पुঁই শাক চচ্চড়ি এইসব হয়েছিল। আর দেখো দুষ্টু দেখো, আমার মা যখন থেকে এসে মায়ের পেছন ছাড়ে না, কারণ অনেক দিন পর দেখতে পেয়েছি তো ওই জন্য। তো দেখো মা সব কুটে কাটে নিচ্ছে। আজকে পুরো আমি ফ্রি, যেহেতু আমার মা বাড়িতে এসে মাই রান্না করবে। আর যার জন্য আয়োজন সেই কিন্তু বাড়িতে নেই, জামাইয়ের জন্য আয়োজন, জামাই বাড়িতে নেই। ও এসে রাতে এসে ভাত খাবে, যেহেতু ওর খেলা ছিল ওই জন্য খেলতে বেরিয়ে গেছে। তো তারপরে আমার মেয়ে তো আইসক্রিম ছাড়া চলেই না। আবার যেহেতু দিদি এসছে তারপর তো আর কোনো কথাই নেই। তারপর আমি পয়সা দিলাম না বলে আমার মায়ের কাছে টাকা নিয়ে আইসক্রিম কিনে আনলো। তো দেখো মাটনটা হচ্ছে, মাই সব রান্না করছে। আজকের আমি কিচ্ছু করিনি, কারণ আজকের দিনেই পুরো ফ্রি। আর এদিকে আমরা কিনে নিয়ে এসেছিলাম, আমরা চাটনি হবে। আর এই যে মাটনের মাটনে আলু না দিলে তো চলবেই না। তারপরে কি অবস্থা, যখন একটা কি বার করতে গেছি দেখি আঁশলা ভর্তি। তো মা বললো এটা গুছিয়ে নে, আজকে যেকালে আমি বাড়ি আছি তুই এই দিকে গোছা, আমি রান্না করি। তো তারপরে দেখো কি অবস্থা। তারপরে আমার মেয়েকে দেখাচ্ছি, তোর বন্ধুগুলো দেখবে। তারপরে সঙ্গে সঙ্গে দোকান থেকে আঁশলা মারা স্প্রে কিনে আনলাম, আর এনে এগুলোকে সব পরিষ্কার করলাম। আমার মেয়ে খুবই ভয় পায়, আর এই আঁশলা থাকা মানে চারিদিকে হয়ে যাওয়া, সব বার করে আঁশলাগুলোকে মেরে তারপরে আবার গুছিয়ে পরিষ্কার করলাম সমস্ত কিছু। তো দেখো মাটন হয়ে গেছে রান্না, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তারপরে দেখো আমড়ার চাটনি আর পুঁই শাক চচ্চড়ি। বেশি কিছু তো খায় না, ভাজাভুজি খায় না বলে করাই হয়নি, যেহেতু ছিলই না আরও বেশি কিছু হলো না। তো রাতে এসে খাবে। তো কেমন হয়েছে মাটনের কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওইদিকে রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, আমার গুছানো হয়ে গেছে। কত কিছু বাদ গেল শুধু দেখো, কিছু একটা পরিষ্কার করতে গেলে কত যে কিছু বাদ যায় তার ঠিক নেই। তো তারপরে এগুলো গুছিয়ে নিয়ে মা দুপুরবেলা বসে বসে, তো মাকে বললাম, মা বললো আম খাবি, তো আম কেটে দিচ্ছি। তো মা আম কেটে দিল, তো আমি আর মা মেয়ে বসে বসে খাচ্ছি। মা কেটে দিল তো খেতেই হবে, আর ওখানে থাকতে তো কেটেই দিত, আমরা খেতাম। এখন তো নিজে নিজেই খেতে। তারপর মেয়ে মাকে বলছে, মা দিদি পাঁপড় ভেজে দাও, আমি চা দিয়ে খাবো। পাঁপড় ভাজা চা দিয়ে খাবে। তো তারপরে ওকে পাঁপড় ভেজে দিল, চা দিয়ে খেলো। তারপরে বাবা এলো, একটা কেক নিয়ে আসতে বলেছিল। তো যেহেতু ফাদার্স ডের উপলক্ষে বাবাকে কেক কাটিং করাচ্ছে। তো খুবই খুশি, ছোটো ছোটো মুহূর্ত খুবই খুশি হয় আমার মেয়েটা। তো তারপরে মাকে বললাম দাঁড়াও, আগে কেক কাটা হবে তারপর তুমি বাড়ি যাবে। মা পুরো রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো তারপরে দেখো মাকেও কেক কাটিয়ে, আর দুষ্টুও দেখো কেক খাচ্ছে, কি বলবো। তারপরে বাবার জন্য গিফট নিয়ে এসেছিলো, সেই গিফটটাও দিল। ও গিফট বলতে ও এঁকে দেয় আর একটা করে চকলেট দেয়, এটাই আনন্দর মুহূর্ত। একটা কিছু প্রতিভা তুলে ধরে না। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি খুব খুশি হয়ে ছোটো ছোটো মুহূর্ত, আমার মেয়ে কত সুন্দর আঁকার দ্বারাই আমাদের সেগুলো উইশ করে, আমার খুব ভালো লাগে। তো বাবা মেয়ের আদরটা কেমন লাগলো অবশ্যই জানা। সারা জীবন যেন আমার ছোট্ট সোনাটা এরম হাসি খুশি থাকার। কার্ডটা কেমন হয়েছে। তারপর দেখো জামাই ষষ্ঠীর মিষ্টি কিনে এনেছিলাম। তো তারপরেই দেখো এখন ভাত খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে। টাটা।